এখন বের হইছে ইসকন লীগ। কাল যারা স্লোগান দিয়েছে জয় বাংলা, আজকে তারা স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম। কেন জানেন? তারা এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়া আবার দেশটাকে অস্থির করতে চায় এবং পেছনের রাস্তা দিয়ে আবারও ফেসিবাদ কায়েম করতে চায়। এই জন্য যুবকদের বলি, রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে, রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে, রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে। 16 বছর জুলুম সহ্য করেছ, 3 মাস যায় নাই, এখনো তারা 3 মাস যায়নি, এখনই তারা ষড়যন্ত্র শুরু করেছে। রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র হবে, দেশ নিয়ে ষড়যন্ত্র হবে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র হবে, টুপি দাড়িওয়ালাদেরকে জঙ্গি বানানোর ষড়যন্ত্র হবে। ছোট্ট একটা দাঙ্গা লাগায়া বলবে, দেখো বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে, তারাই মন্দির ভাঙবে। আর টুপি দাড়িওয়ালা মাদ্রাসার ছাত্রের বিরুদ্ধে প্রশাসনকে নানা জায়গা থেকে ভুল বুঝিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করবে। এই মৌলবীরা তারা মূর্তি ভাঙে, হিন্দুর উপর আক্রমণ করে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করে। অথচ 5ই আগস্টে আমরা দেখিয়ে দিয়েছি, 5ই আগস্টের অস্থির সময়ে অমুসলিমদের গির্জা, মন্দির, উপাসনালয়ে পাহারা দিয়েছে টুপি দাড়িওয়ালা মাদ্রাসার ছাত্ররা। আমি তো পরিষ্কার বলি, অমুসলিমরা আমাদের হাতে সবচাইতে নিরাপদ, কিন্তু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে। সজাগ থাকতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এই দেশে কখনো ধর্মে ধর্মে দাঙ্গা লাগবে না, মারামারি হবে না। লাস্ট কথা, আরেকটা কথা রয়েই গেল, আমাদের কিছু এতাআতি ভাই আছেন, বাংলাদেশে থেকে দিল্লির এক মাওলানা সাহেবের ইক্তেদা করেন। ইদানিং দেখা গেছে ওরা বেশ কিছু লোকজন জমা করে চট করে এক মসজিদে ঢুকে পড়ে। ভাই, দাওয়াত ও তাবলীগের নিজাম আছে না নাই? নিজ মহল্লার লোকেরা নিজ মহল্লায় নির্দিষ্ট দিনে গাস্ত করে, বয়ান করে, কথা ঠিক না ঠিক? আপনি যদি অন্য কোনো মহল্লার মসজিদে গিয়ে কাজ করতে চান তো রোখ লাগবে, অনুমতি লাগবে, এটার একটা নিয়ম আছে। এই নিয়মের মধ্যে দাওয়াত ও তাবলীগের কাজ পরিচালিত হয়। এখন ওরা কি করতেছে? নানান মহল্লা থেকে লোকজন নিয়ে চট করে একটা বড় মসজিদে ঢুকে এই মসজিদ দখল করার চেষ্টা করতেছে। বলে মসজিদ ভাগ করেন, মসজিদ ভাগ করেন। আরে মসজিদ ভাগ ছিল হাসিনা সরকারের ষড়যন্ত্র। আপনারা বলবেন, হুজুর আপনি সরকারের বিরুদ্ধে এখন বলেন কেন? আরে তখনই বলেছি। এখানে হাসিনা সরকারের লোকজন থাকতে পারেন, আমার কথাটা বুঝবার চেষ্টা করেন। যখন টঙ্গীর মসজিদ এবং ইজতেমার ময়দান নিয়ে ঝামেলা হলো, মসজিদকে কেন ভাগ করা হলো? কোন মসজিদের কমিটি গঠনে যদি মারামারি হয় তো সেই মসজিদ ভাগ করতে হবে না সমস্যার সমাধান করতে হবে? সমস্যার সমাধান না করে কি করা হলো? কাকরাইল মসজিদ এবং টঙ্গী ইজতেমাকে 2 ভাগ করে দেওয়া হলো। কাকরাইল মসজিদকে 2 ভাগ করার পরে এখন গোটা বাংলাদেশের মসজিদগুলো অস্থির হয়ে গেল, মারামারি এই সেই চলতেছে। কি করার ছিল? আরে তোমরা তো সংখ্যাকে বড় মূল্য দাও। 6 জন মিলে কাকরাইল মসজিদ এবং তাবলীগের কাজ আঞ্জাম দিচ্ছিল, তাদের মধ্যে 2 জন হয়ে গেল এতাতি, বাকি 4 জন তো আলেম ওলামাদের পক্ষে মূলধারায় আছে। সংখ্যার বিচারেও যদি ফয়সালা করা হয়, যেই 4 জন আলেম ওলামাদের সঙ্গে আছে, মূলধারায় আছে, ফয়সালা তাদের পক্ষে যাবে। কিন্তু মসজিদ তো ভাগ করার সুযোগ নাই, মসজিদ ভাগ করার সুযোগ নাই, হতে পারে না। পৃথিবীর কোথাও এই নজির নাই যে মসজিদ ভাগ মানে কমিটি গন্ডগোল করলে মসজিদ ভাগ করতে হবে, কমিটি গন্ডগোল করলে মসজিদের টাকা খাওয়া হালাল হয়ে যাবে, এই নিয়ম আছে? কমিটি গন্ডগোল করলে কোনো এক গ্রুপের জন্য মসজিদের টাকা মেরে খাওয়ার সুযোগ আছে? কি হলো এটা? আমরা দেখি যে ফেসিবাদীরা তাবলীগ জামাতকে ভাগ করেছে। বলবেন তাদের লাভ কি? তাদের লাভ কি ছিল জানেন? তারা চেয়েছে এই মৌলবীরা যে কোনো সময় জাগতে পারে, জাগলে তো আমাদের বিরুদ্ধেই যায়। এই মৌলবীদেরকে নতুন একটা কর্মসূচি দাও, কি তাদের মধ্যে 2টা গ্রুপ করে দাও, তাদের মধ্য থেকে এক দলকে তাদের বিরুদ্ধে লেলিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আলেমদের মধ্যে গ্রুপ করতে পারে নাই। দাওয়াত ও তাবলীগের কাজে আমার জেনারেল শিক্ষায় শিক্ষিত কিছু ভাই আছেন, ঠিকই তারা বিভ্রান্ত হয়েছে। এখন তাদেরকে আলেমদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিল যাতে আলেমরা মসজিদে মসজিদে মারামারি করে, আর তারা রাষ্ট্র নিয়ে
দুর্নীতি করবে, ছেলে খেলা করবে, সেকুলারিজম প্রতিষ্ঠা করবে, আলেমরা যাতে সেদিকে নজর না দিতে পারে, এই চিন্তা থেকে আলেম দমন করবার জন্য, ইসলাম ধ্বংস করবার জন্য তারা তাবলিগকে বিভক্ত করেছিল। সরারদি ময়দানে আলেমরা বলে দিয়েছেন, কাকাইল একটা তাবলিগও চলবে একটা রকমের। আমি পরিষ্কার বলি, আমরা বলি না মারামারি করেন, মারামারি করার কোনো দরকার নাই। আমাদের এতাতি ভাইদের, সাদিয়ানি ভাইদের বুঝাবার চেষ্টা করেন, দেখো গন্ডগোল যাই হোক, মসজিদ ভাগ করা যাবে না। আর তোমরা আলেমদের ছেড়ে কোথায় যাবা? দাওয়াত ও তাবলীগের কাজ ইসলামের কাজ, ইসলাম জানে আলেমরা, ইসলাম নিয়ে পড়াশোনা করে আলেমরা। কোন ডাক্তার ইঞ্জিনিয়ার তো ইসলাম নিয়ে পড়াশোনা করে না, তাহলে আলেম ছেড়ে তোমরা দাওয়াত ও তাবলীগের কাজ কি করে করবা? তোমরা আমাদের ভাই, আলেমদের অধীনস্থ থেকে দাওয়াত ও তাবলীগের কাজ করো। যদি বুঝাতে পারেন, আমার বিশ্বাস অনেকেই চলে আসবে। আর যদি কারো হেদায়েত না থাকে, সে আসতে পারবে না। এই বিষয়েও যুবক, ছাত্র, মুসল্লিরা মসজিদে মসজিদে সতর্ক থাকো। কোন মসজিদে যেন বিশৃঙ্খলা না হয়। দাওয়াত ও তাবলীগের কাজ করতে হলে আলেমদের মাথা হাতে করো, না হয় চুপ করে বসে থাকো। কোন মসজিদে ফিতনা করার কোনো সুযোগ নাই। আলেমদের সাথে থেকে দাওয়াত ও তাবলীগের মেহনত করবেন তো ইনশাআল্লাহ? চূড়ান্ত ওয়াদা, আলেমদের সাথে থেকে দাওয়াত ও তাবলীগের মেহনত করবো তো ইনশাআল্লাহ?